আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কদম পুলি পিঠা। একদম সহজ পদ্ধতিতে এই পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কদম পুলি পিঠাটা তৈরি করলাম। প্রথমে আমি চালের আটার একটা কাই করে নেব। এই জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিলাম। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। এখন লবণটা দিয়ে খুব ভালো করে পানিটার সাথে মিশিয়ে নিব। পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো শুকনো চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলার হিটটা লো হিটে রেখে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। এখন চুলাটাকে অফ করে এইভাবে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর এই চালের আটার কাইটাকে আমি একটা বোলে ঢেলে নিছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যতটা সম্ভব একদম সফট করে মথে নিতে হবে, যেন কোনো রকম দানাদার বা গোটা অংশ না থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নিছি। এখন একটা ভিজা রুমালের সাহায্যে ঢেকে রেখে দেব। এখন এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এইভাবে গোল গোল করে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু গোল করে নিছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠার পুরের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া আর হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় খুব ভালোভাবে জাল করে এইভাবে করে নিছি, কোনো রকম পানি ছাড়া। আর ওই পুরটা এখানে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন এই পিঠাগুলো কি করতে হবে, এখানে আমি আগে থেকেই পোলার চালটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। ওই পোলার চালে এইভাবে গড়িয়ে নিব। এইভাবে কিন্তু আমি সবগুলোই পোলার চালে গড়িয়ে নিছি। এখন এগুলো ভাপে দেওয়ার পালা। সবগুলো পিঠা আমি এইভাবে দিয়ে দিছি। এখন দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি সবকটাতেই কালার দিয়ে নিছি। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কদমপুলি পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো গরম অবস্থায় উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কদমপুলি পিঠা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে।